বিরতির পর স্বাগত। পরপর 4 দিন বন্ধ থাকছে ব্যাংক। শুধুমাত্র ত্রিপুরা নয়, ত্রিপুরা সহ আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু বন্ধ থাকছে 4 দিন ব্যাংক। আর তার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে এবার গ্রাহকদের। তবে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা এবং অনলাইন ব্যাংকিং পরিষেবা পুরোদমে চালু থাকবে কিনা সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, পরপর 4 দিন বন্ধ ব্যাংক। ত্রিপুরা সহ কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে পরপর 4 দিন ব্যাংকের দরজা বন্ধ রয়েছে, তারই জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রাহকদের। তবে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা, অনলাইন ব্যাংকিং পরিষেবা পুরোদমে চালু থাকবে বলেই জানানো হয়েছে। কিন্তু সূত্র বলছে অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু ত্রিপুরায় এটিএম এবং কার্ড ব্যবহার করেন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষকে। হোলির জন্য টানা 4 দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে। জানা গিয়েছে 13 থেকে 16 মার্চ পর্যন্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার ও রবিবারের ছুটির হিসেব ধরলে একটানা 4 দিন ব্যাংক বন্ধ। অর্থাৎ 13 মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন উপলক্ষে দেশের একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ ছিল। এবং হোলিকা দহন ছিল ত্রিপুরা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ ছিল ব্যাংক। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা আজ ব্যাংক বন্ধ। 14 মার্চ শুক্রবার সারা দেশে উৎসব পালিত হয়েছে। হোলির জন্য ত্রিপুরা, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, কলকাতা সহ লখনৌ, মুম্বাই, নাগপুর, দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যেও কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন শহরে ব্যাংক বন্ধ ছিল থাকবে। এবং 15 মার্চ অর্থাৎ 15 মার্চ অর্থাৎ আজ শনিবার, সেকেন্ড শনিবার হওয়ার পাশাপাশি আগরতলা, পাটনা, ভুবনেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু আজকের দিনে বিশেষত হোলি উৎসব পালন হচ্ছে। অর্থাৎ এই শহরগুলিতে বিশেষ করে আজকে ব্যাংক বন্ধ রয়েছে। এবং 16 মার্চ রবিবার, এমনিতেই সারা দেশে ছুটি থাকে, সাপ্তাহিক ছুটির মধ্যেই রবিবারটিও পড়ে। গোটা দেশে ওই দিন ব্যাংক বন্ধ থাকবে। এবং স্বাভাবিকভাবেই পরপর 4 দিন ব্যাংক বন্ধ থাকার জেরে সাধারণ গ্রাহকদের কিন্তু হয়রানি বাড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলে অনলাইন ব্যাংকিং পরিষেবা সহ এটিএম পরিষেবা সচল থাকবে। সেই কারণেই বহুকালাংশে ভোগান্তি অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু ত্রিপুরা রাজ্যে কতটা ভোগান্তি এড়ানো যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কেননা ইতিমধ্যেই ভোগান্তির শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। এদিকে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকে। অর্থাৎ মাসের শেষে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী মাসের শেষে দ্বিতীয় চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকে, আর রবিবার সাধারণ ছুটি। ফলে সব মিলিয়ে টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এবং উপরন্ত যেটা বিষয় আরো সামনে এসেছে যে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু দুদিনের যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। অর্থাৎ একদিকে যেমন এই হোলি উৎসবের জন্য ব্যাংক বন্ধ রয়েছে, তেমনি কিন্তু মাসের শেষের যে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে শনি রবিবার ব্যাংক বন্ধ, তার উপর উপরন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। তাহলে তুমি বুঝতেই পারছো যে কতটা ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। 13 দফা দাবি নিয়ে আগামী 24 ও 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ফলে 22 থেকে 25 মার্চ পর্যন্ত ফের টানা 4 দিন ফের কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। সূত্র মারফত জানা গিয়েছে কিন্তু এই পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই আগামী 18 মার্চ বৈঠকে বসছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। কিন্তু বৈঠকে কি দফা বেরোবে বা কি সমস্যার সমাধানের সূত্র বেরোবে সেটা কিন্তু সময়ই বলবে। কিন্তু তবে যা ঘটনা রয়েছে, যেভাবে ব্যাংক বন্ধ রয়েছে, তাতে করে যে ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ যে ভোগান্তিতে পড়বে সেটা কিন্তু পরিষ্কার। অঙ্কিতা, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ 18 মার্চ থেকে বৈঠকে বসছে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক। তাই গ্রাহক হয়রানি কতটা হয় সেটা দেখার, কারণ টানা 4 দিন বন্ধ থাকলে যদিও অনলাইন এবং যে এটিএম পরিষেবা তা কিন্তু চালু থাকছে। অর্থাৎ একদিকে ব্যাংকে না গেলেও এটিএম এবং যে অনলাইন পরিষেবা চালু থাকায় কিছুটা হলেও দুর্ভোগ কম হবে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী খবরাখবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।